ورسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. محترم علماء وطلباء الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আজকে আমরা বেসিক টু অ্যাডভান্স রুকিয়া শারঈয়া ও হিজামা কোর্সের প্রথম দিনের দর্স শুরু করতে যাচ্ছি। আজকের দর্সের আলোচ্য বিষয় হচ্ছে রুকিয়া শারঈয়া কি, রুকিয়া শারঈয়া কেন এবং কার জন্য। প্রথমে একটা জিনিস স্পষ্ট করে নিই, আমাদের এই কোর্স শুধুমাত্র কিছু লক্ষণ জানা অথবা মুখস্থ কিছু আয়াত পড়ার নাম না। আবার এই কোর্সের মধ্যে শুধুমাত্র জিনের গল্প বলবো, কয়েকটা জাদু কারগুজারি শোনাবো, এরকমটা হবে না ইনশাআল্লাহ। আবার এই কোর্সের মধ্যে কিভাবে মানুষকে ভয় দেখিয়ে মানুষের পকেটের টাকা বাগিয়ে নেওয়া যায়, এই ধরনের কোনো বিষয় এই কোর্সের মধ্যে থাকবে না। অন্যদিকে কোরআনিক চিকিৎসা বলে বিভিন্ন ভ্রান্ত পদ্ধতিকে, অবৈধ সাধনাগুলাকে কোরআনিক চিকিৎসা নামে চালিয়ে দেওয়া, কোন ধরনের অবৈধ অলৌকিকতাকে কারামত বলে চালিয়ে দেওয়ার মতো ভ্রষ্টতা আমরা এই কোর্সে শিখব না। বরং এই কোর্সে কি থাকবে? এই কোর্সে থাকবে হচ্ছে রুকিয়াতুশ শারঈয়া, তাওহীদ, মানবদেহ, মনস্তত্ত্ব এবং আমাদের পারিপার্শ্বিক বাস্তব যে ঘটনাগুলি, এই সবগুলো জিনিসকে কোরআন এবং সুন্নাহের আলোকে এবং পাশাপাশি সায়েন্সের বৈধ অংশের, কেন বললাম সায়েন্সের বৈধ অংশ, এটা আলোচনার মধ্যে আসবে ইনশাআল্লাহ। তো কোরআন, সুন্নাহ এবং সায়েন্সের বৈধ অংশের আলোকে এই প্রত্যেকটা জিনিসকে আমরা গভীরভাবে অনুধাবন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোর্সের শুরুতে এই জিনিসটাও বলে রাখি, এখানে আপনারা কোর্সে অংশগ্রহণ করেছেন, আমরা আলোচনা করছি, এর অর্থ এটা না যে আমি আমার ইচ্ছা মতো যা কিছু আপনাদেরকে বুঝায় দিব আর আপনারা উস্তাদ বলেছেন এই জন্য মেনে নেবেন, এটা আমরা কখনোই চাই না। অন্ধভক্তি, এটাকে দূরে সরায় রাখতে হবে, সেটা আমার ব্যাপারে হোক কিংবা অন্য কারো ব্যাপারে হোক। আমরা একমাত্র কোরআন, সুন্নাহ, দলিলের ভিত্তিতে যেটা বৈধতা পাবে সেটাকেই বৈধ বলবো এবং যেটা বৈধতা পাবে না সেটাকে আমরা অবশ্যই অবৈধ বলবো। এবং আমরা দর্শে যে বিষয়গুলো আলোচনা করেছি বা করব, যে কোনো বিষয়ে আপনার আপত্তি থাকতে পারে। যদি আপনার কোনো বিষয়ে আপত্তি থাকে, আপনি দলিল ভিত্তিক অবশ্যই আমাদেরকে বিষয়টা জানাতে পারেন, আমরা আলোচনা করব। যদি আমার ভুল থাকে, আমাদের ভুল থাকে, আমরা আপনার বিষয়টাকে গ্রহণ করব। অথবা যদি আপনার ভুল বোঝা থাকে, তাহলে আপনিও কোরআন সুন্নাহ থেকে সঠিকটা বুঝে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি আরো একটা বিষয় এখানে যুক্ত করব, যে আমি বড় রাখি, আমি মুদাব্বির, আমি এগুলো জানি, এই রকমের মানসিকতা নিয়ে কেউ যদি কোর্সে বসেন, তাহলে শেখার যে পসিবিলিটিস বা শেখার যে সম্ভাব্যতা, এটা কমে যায়। যেহেতু আমরা এখানে শেখার জন্য বসেছি, সেহেতু আমাদেরকে দিল খালি করে বসতে হবে এবং কোরআন সুন্নাহর উসুলগুলোকে সামনে রেখে বসতে হবে। বর্তমানে রুকিয়া শারঈয়া শব্দটা শুনলে আমাদের মনস্পটে কি আসে? আমাদের মনস্পটে আসে জিন, খুব ভয়ঙ্কর প্রতিক্রিয়া, খুব কাঁপাকাঁপি, চিৎকার চেঁচামেচি। এখন রুকিয়া শারঈয়া কি শুধুমাত্র এই জিনিসগুলোই?
নাকি রুকিয়া শারঈয়া আরো গভীর কিছু, এইটাই এখন আমরা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আসুন, রুকিয়া শব্দের অর্থ কি? রুকিয়া শব্দের অর্থ হচ্ছে ঝাড়ফুঁক করা, আর শারঈয়া শব্দের অর্থ শরিয়া সম্মত, আর রুকিয়াতুশ শারঈয়া শরিয়া সম্মত ঝাড়ফুঁক। তাহলে এইটার শব্দগতভাবেই তমিজ করে দিয়েছে, পার্থক্য করে দিয়েছে যে এটার মধ্যে রুকিয়া গায়রে শারঈয়া বা শরীয়ত বহির্ভূত ঝাড়ফুঁক, শরীয়ত বহির্ভূত কোনো পন্থা, যেগুলোকে আমরা রুকিয়া গায়রে শারঈয়া এবং কখনো কখনো রুকিয়া কুফর হিসাবে চিনি, এই জাতীয় কোনো জিনিস এটার মধ্যে আসতে পারবে না। তো রুকিয়া গায়রে শারঈয়া, রুকিয়া কুফর কি, এগুলোর সামনে আলোচনা আসবে। এখন আমরা বোঝার চেষ্টা করব যে রুকিয়ার মূল ভিত্তিটা কি। রুকিয়ার মূল ভিত্তি হচ্ছে তাওহীদ। দেখুন, আমরা রুকিয়া করি কিসের জন্য? জিন, জাদু, বদনজর, ওয়াসওয়াসা, হাসাদ, মৌলিক এই পাঁচটা বিষয়, পাশাপাশি শারীরিক সমস্যা, মানসিক সমস্যায় চিকিৎসার পাশাপাশি। তো জিন, জাদু, জাদুর ক্ষেত্রেও জাদুর অ্যাক্টিভিটি গুলো আঞ্জাম দেয় কে? জিন। জিন এমন একটা ক্যারেক্টার যাকে আমরা দেখি না, বিজ্ঞান এখনো স্বীকারও করে না। তো জিন আমরা দেখি না, কিন্তু আমরা বিশ্বাস করি। কেন বিশ্বাস করি? কারণ পবিত্র কোরআনে কারীমের মধ্যে অসংখ্যবার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে জিন জাতীয় এক্সিস্ট করে। ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওয়া আন্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি ফাযাদুহুম রাহাকা। পুরা সূরা জিন নামে একটা সূরা নাযিল করে দিয়েছেন আল্লাহ। এছাড়াও হাদিসের মধ্যে বারংবার আমরা জিন্নাতের আলোচনা শুনতে পাই। তো যেহেতু কোরআন এবং সুন্নাহের মধ্যে জিন্নাতের আলোচনা এসেছে, সেহেতু আমরা জিনকে বিশ্বাস করি। তাহলে জিনকে আমরা দেখি না কিন্তু বিশ্বাস করি। কেন? কারণ কোরআন এবং সুন্নাহের মধ্যে এসেছে। তাহলে জিনকে বিশ্বাস করা এটা কিসের অংশ? আকীদার অংশ, তাওহীদের অংশ। এখন জিন এর মধ্য থেকে ইবলিস, ইবলিস জিনের মধ্য থেকে। তো জিনেদের মধ্যে একটা বৃহৎ অংশ হচ্ছে ইবলিসের অনুসারী এবং কাফের, আর এরা মানুষদেরকে বিভিন্ন ভাবে ক্ষতি করে। আলোচনা জিন সম্পর্কিত বিস্তারিত আসবে সামনে। বাদ বাকি জিনেরা মানুষদেরকে বিভিন্ন ভাবে কি করে? ক্ষতি করে। আর বিশেষ করে ইবলিস যেহেতু আদম আলাইহিস সালামকে শত্রু হিসাবে গ্রহণ করেছে, আর আল্লাহ তাআলা আমাদেরকে ইবলিসকে পরিচিত করে দিয়েছেন যে নিশ্চয় শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন। তাহলে শয়তান আমাদের শত্রু যেহেতু, ইবলিস আমাদের শত্রু যেহেতু, তো ইবলিসের অনুসারী যারা জিনেদের মধ্যে, এরাও আমাদের সাথে শত্রুতায় পোষণ করে। তাহলে জিনের অস্তিত্ব জানলাম, জিন আমাদের শত্রু এটা আমরা জানলাম। সকল জিন না, ইবলিসের অনুসারী যারা, অর্থাৎ শয়তান জিন। সামনে থেকে আমরা জিনকে মূলত শয়তান হিসেবে সম্বোধন করব, তাহলে তামিজ হয়ে যাবে। কারণ সমস্ত জিন শয়তান না, জিনদের মধ্য থেকে অধিকাংশ শয়তান। এখন আসেন, এই যে ইবলিস এবং তার দোসররা আমাদেরকে যে সমস্ত ক্ষতিগুলো করে, ফিজিক্যালি, মেন্টালি, পারিপার্শ্বিক ভাবে যত ক্ষতি করে, এই সমস্ত ক্ষতির থেকে বাঁচার উপায়, যেহেতু জিন সম্পর্কে আমরা জানলাম কোথা থেকে? কোরআন থেকে, হাদিস থেকে। জিন শয়তান আমাদের ক্ষতি করে কোথা থেকে জানলাম? কোরআন থেকে, হাদিস থেকে। জিন জাদু করে আমাদের ক্ষতি করে কোথা থেকে জানলাম?
কোরআন থেকে, হাদিস থেকে। ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসা সিহর। মানুষদেরকে জাদু শিখাইছে, কুফর শিখাইছে। হাত্তা আখিরুল আয়া। এই আয়াতগুলোর উপর আলাদা আমাদের আলোচনা আসবে। এখানে আমরা শুধু প্রাসঙ্গিক যতটুকু দরকার ততটুকুই বলে যাচ্ছি। এখন এই যে জিন শয়তান আমাদেরকে যে ক্ষতি করে, এই ক্ষতি সমূহ থেকে বাঁচার জন্য আমরা কোন পন্থা অবলম্বন করব, এটা আমরা কোথায় খুঁজব? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। তো এই আয়াতের মধ্যেও আমরা জানলাম যে কোরআন মুমিনের জন্য রহমত এবং শিফা। কোরআন মুমিনের জন্য রহমত এবং শিফা। এখন এই শিফাটাকে কোরআন থেকে কিভাবে গ্রহণ করব? কোরআন যে মানুষের জন্য শিফা, এই শিফাটা কোরআন থেকে কিভাবে গ্রহণ করব? কোন ব্যক্তির দেখানো পন্থায়, অন্য কোন সম্প্রদায়ের অনুসরণ করে, নাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পন্থা অবলম্বন করেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ যে পন্থা অবলম্বন করেছেন, সেই পন্থাকে অবলম্বন করে? অবশ্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের জিন্দেগি থেকে আমরা যে পন্থা পাবো, সেই পন্থাকে অবলম্বন করা এটাই আমাদের দায়িত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুগ্রস্ত হয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজিকে রুকিয়া করলেন, বিসমিল্লাহি আরকিক, বিসমিল্লাহি আরকিক, আমি আল্লাহর নামে আপনাকে রুকিয়া করছি। মিন কুল্লি শাইইন ইউযিক মিন শাররি কুল্লি নাফসিন আও আইনি হাসিদিন আল্লাহু ইয়াশফিক, বিসমিল্লাহি আরকিক। সূরা ফালাক এবং সূরা নাস দ্বারা নবীজিকে রুকিয়া করলেন, যেখানে আমরা শিখতেছি যে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। তাহলে আশ্রয় চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে, রবের কাছে। পদ্ধতি কি? আর রুকিয়াতু শারঈয়া। কোরআনকে সংখ্যায় আবজাদ পদ্ধতিতে, হিসার পদ্ধতিতে, তাবিজের মধ্যে লিখে ব্যবহার করা, কাগজে লিখে লটকিয়ে রাখা, এগুলো সাহাবায়ে কেরামের আমল না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল না। অনেকেই যারা আগে এগুলাকে বৈধ মনে করতেন, অনেকে আমার সাথে আপত্তি তুলবেন। এগুলোর উপরে আলাদা আলোচনা সামনে আসতেছে ইনশাআল্লাহ, তখন আমরা এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করব ইনশাআল্লাহ। তাবিজ বৈধ নাকি অবৈধ, শুধুই অবৈধ নাকি শিরকি, তাবিজ কত প্রকারের হয়, সবকিছু নিয়ে আলোচনা আসবে ইনশাআল্লাহ। এইখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, কোরআনে আল্লাহ তাআলা বলছেন কোরআন হচ্ছে শিফা। তাহলে রুকিয়া শারঈয়ার ভিত্তি হচ্ছে আল্লাহর দিকে ফিরে যাওয়া, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, আল্লাহর কাছেই শিফা চাওয়া। আল্লাহর কাছে ফিরে যাওয়া, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, আল্লাহর কাছেই শিফা চাওয়া, এইটা হচ্ছে রুকিয়া শারঈয়ার মূল ভিত্তি, যেটা সম্পূর্ণ তাওহীদের উপর। কোন ধরনের রহস্যময়তা, কোন ধরনের আজগুবি কথাবার্তা, অযৌক্তিক কথাবার্তা, অদৃশ্য কোন ধরনের আওয়াজকে, অদৃশ্য কোন ধরনের মাখলুকের কথাকে বিশ্বাস করা, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ইউলকুনা সামআ ওয়া আকসারুহুম কাযিবুন। নবীজি বলেছেন 99 কিযবান। এদের কথাকে বিশ্বাস করা, যাদের কথা শরীয়তের দলিলই হয় না, তাদের সাক্ষ্যকে গ্রহণ করা ইত্যাদি, এইগুলো কখনোই রুকিয়া শারঈয়া না, বরং রুকিয়া শারঈয়া হচ্ছে তাওহীদ। এখন তাহলে আমাদের মস্তিষ্কে, আমাদের জেহানে এই জিনিসটা খুব স্পষ্টভাবে বসিয়ে নিই
যে শিফার মালিক কে? শিফার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সূরা আশ-শুআরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। তাহলে অসুস্থতা থেকে সুস্থতা কে দেন? আল্লাহ তাআলা। আপনি বড় রাখি, আপনি অভিজ্ঞ রাখি, আপনি সিনিয়র রাখি, আপনি দীর্ঘ দিনের পুরনো রাখি, আমি অমুক তমুক, আমার কাছে বেশি কামালিয়াত আছে, এই ধরনের বিশ্বাস সম্পূর্ণ তাওহীদের পরিপন্থী। হ্যাঁ, রাকি মাধ্যম হতে পারে। আল্লাহ তাআলা রাকির মাধ্যমে শিফা দিতে পারেন, আল্লাহ তাআলা রুকিয়ার মাধ্যমে শিফা দিতে পারেন, আল্লাহ তাআলা হিজামার মাধ্যমে শিফা দিতে পারেন, আবার আল্লাহ তাআলা এদেরকে ছাড়াও শিফা দিতে পারেন। তাহলে এইটা সবসময় আমাদের মাথার মধ্যে প্রথমে বসায় রাখা, যে রুকিয়াতে যে শিফা বা যে কোনো অবস্থাতে আমাদের শিফা, এটা সম্পূর্ণই আল্লাহ তাআলার ইখতিয়ারভুক্ত। আল্লাহ তাআলা আমাকে যখন সুস্থতা দিবেন, আল্লাহ তাআলা আমার পেশেন্টকে যখন সুস্থতা দিবেন তখনই সুস্থ হব। আর এখন যে অসুস্থতা আমার মধ্যে রয়েছে বা আমার পেশেন্টের মধ্যে রয়েছে বা সুস্থ হইতে যে সময়টা লাগতেছে, এইটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য পরীক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে 3 মাস, মতান্তরে 6 মাস অসুস্থতার অবস্থা গিয়েছে। আল্লাহ তাআলা চাইলে তো প্রথম দিনই সুস্থ করে দিতে পারতেন। এটা আলোচনার বিষয়, এটা নিয়েও আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা কখন সুস্থতা দিবেন, এটা সম্পূর্ণই আল্লাহ তাআলার ইখতিয়ারভুক্ত। এখন আসুন ইসলামে রুকিয়া শারঈয়ার বৈধতা কি, এটা নিয়ে কিছু আলোচনা করি। এখন প্রশ্ন হচ্ছে, ইসলামে রুকিয়া শারঈয়া বৈধ নাকি অবৈধ? হ্যাঁ, রুকিয়া শারঈয়া বৈধ, তবে শর্ত সাপেক্ষে। সহিহ মুসলিমের মধ্যে আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, যেখানে তিনি বলছেন, কুননা নারকি ফিল জাহিলিয়া ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ কাইফা তারা ফি যালিক ফাকাল আ'রিজু আলাইয়া রুকাকুম লা বা'সা ফির রুকা মা লাম ফিহি শিরক আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে জাহিলিয়াতের জমানায় আমরা ঝাড়ফুঁক করতাম, রুকিয়া করতাম, নবীজিকে আমরা এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বললেন, তোমাদের রুকিয়া গুলো আমার সামনে পেশ করো, যে রুকিয়ার মধ্যে শিরক নাই তা বৈধ, তাতে কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে রুকিয়ার মধ্যে কোরআনের আয়াত, হাদিসে বর্ণিত দোয়া, বৈধ কালাম সমূহ থাকবে, আল্লাহ তাআলার সিফাতি নামসমূহ থাকবে, রুকিয়া শারঈয়া বৈধ হবে। আর যদি রুকিয়ার মধ্যে, রুকিয়ার নামে কোনো তন্ত্র মন্ত্র, কোনো ধরনের অর্থ না জানা শব্দ ইত্যাদির ব্যবহার হয় বা এমন কোনো কালাম বলা হয় যেটা শরীয়তের সাথে সাংঘর্ষিক, তাহলে সেটা রুকিয়া শারঈয়া হবে না, বরং রুকিয়া গায়রে শারঈয়া বা রুকিয়া কুফর হিসাবে বিবেচিত হবে। রুকিয়াটা হবে মূলত কোরআন থেকে। সহিহ বুখারীর মধ্যে ঘটনা এসেছে যে এক সাহাবী এক গোত্রপতিকে সূরা ফাতিহা পড়ে রুকিয়া করেছে, সূরা ফাতিহা পড়ে রুকিয়া করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই খবর পৌঁছেছে, জানিয়েছেন, তো নবীজি বলেছেন, ওয়ামা ইউদরিকা হাযা রুকিয়া, যে তুমি কিভাবে জানলে যে এইটার মধ্যে রুকিয়া হয়। তাহলে রুকিয়াটা হবে মূলত হচ্ছে কোরআনে কারীম থেকে, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি। সাহাবায়ে কেরামের জিন্দেগিতে অসংখ্য ঘটনা রয়েছে। সহিহ বুখারীর মধ্যে একটা ঘটনা এসেছে, যেখানে এক সাহাবী এক গোত্রপতিকে, অসুস্থ ছিলেন, সূরা ফাতিহা পড়ে রুকিয়া করলেন, উনি সুস্থ হয়ে গিয়েছেন।
যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কারগুজারি শুনাইছেন, নবীজি কি বলেছেন? ওয়ামা ইউদরিকা আন্নাহা রুকিয়া, তুমি কিভাবে জানলে যে এটার মধ্যে রুকিয়া হয়? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে অ্যাপ্রুভ করেছেন। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ সূরা ফাতিহা পড়ে, ফালাক নাস পড়ে এবং আরো বিভিন্ন আয়াত সমূহের মাধ্যমে রুকিয়া করতেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইসলামে রুকিয়া বৈধ, কোরআন থেকে রুকিয়া বৈধ। রুকিয়া পড়ে দম করা এটা হচ্ছে মূলত পদ্ধতি, এবং নিজের রুকিয়া নিজেও করা যায় এবং একজন আরেকজনের রুকিয়াও করে দিতে পারে। এখন রুকিয়ার জন্য মানুষ আমাদের কাছে যে আসে, কেন আসে? আমাদের কাছে মানুষ রুকিয়ার জন্য কি শুধু কৌতূহল থেকে আসে, জাস্ট কিউরিওসিটি, যে দেখি রুকিয়াটা কি? না, আমাদের কাছে বেশিরভাগ লোকই আসে দীর্ঘদিন ধরে অনেক সমস্যা সাফার করছে, হয়তো তার রিজিক অনেকদিন ধরে আটকে আছে, তার পড়াশোনা হঠাৎ করে ডাউনফল করে এমন অবস্থায় গিয়েছে যে সে আর আগাতেই পারছে না, ব্যবসা বাণিজ্যে একদম জট লেগে গেছে, বাড়িতে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস তাদেরকে একেবারে অসুস্থ করে ফেলছে, মানসিকভাবে, শারীরিকভাবে। বাড়ির ভিতরে অশান্তি লেগে আছে দীর্ঘদিন ধরে, ঝগড়াঝাটি ইত্যাদি, কোনো কিছুতে শান্তি নেই। এইরকম দীর্ঘ সাফার করার পরে মানুষ আমাদের কাছে আসে, রুকিয়ার জন্য আসে। আর যখন মানুষ দীর্ঘদিন ধরে কোন একটা সমস্যাকে ফেস করে, তখন সে যখন এই সমস্ত সমস্যাগুলা, যে একটা হচ্ছে যে হঠাৎ করে একদিন মাথা ব্যথা হয়েছে, তো ভাবে যে হয়তো মাথা ব্যথাটা ঘুমের কারণে বা চায়ের অভ্যাস আছে, চা খায়নি এই কারণে, কোন একটা কারণে হয়েছে। কিন্তু যখন প্রতিদিন দেখে যে ঠিক সন্ধ্যার সময় বা ঠিক বিকাল বেলা মাথা ব্যথাটা শুরু হয়, প্রতিদিন একই সাইন, তখন সে এটার একটা কারণ খুঁজতে শুরু করে। একইভাবে মানুষ যখন দীর্ঘদিন এই ধরনের সমস্যাগুলো সাফার করে, তখন সে এটার একটা সমাধান খুঁজতে থাকে, আর সে যেটার মধ্যে জানে যে এখানে একটু উপকার পাবে, ওইদিকেই দৌড় দেয়। এখন একটা লোক রুকিয়ার জন্য আসলো বা রুকিয়ার জন্য তার সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে আসলো, তো এইটাকে খুব কেয়ারফুলি আমাকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি এটা জিন জাদুর সমস্যা, নাকি মনস্তাত্ত্বিক সমস্যা, নাকি উদ্বেগজনিত সমস্যা। আপনি এইটা যদি পার্থক্য করতে না পারেন, তাহলে আপনি একজন ভালো রাখি কখনোই হতে পারবেন না, এবং আপনার পেশেন্টও খুব ঝামেলার মধ্যে থাকবে। তো মানুষ যখন একটা জিনিস বারবার শুনে যে তুমি প্রতিদিন রাত্রে অমুক সময় ঘুম ভেঙে যায়, তোমার জিনা এসে খোঁচা দেওয়া ঘুম ভাঙে, তুমি যে ব্যবসায় ধরো ওটাতে সমস্যা, তোমার বদনজর আছে। তো এই যে বারবার বারবার যখন একটা কথা শুনে, তখন এইটা ফিলোসফিও বলে বা মনস্তাত্ত্বিক বিজ্ঞানও এটাকে বলে যে মানুষ যখন একটা জিনিস বারবার শুনতে থাকে, তখন সে তার আশপাশে ওই জিনিসটাকেই সবকিছুর মধ্যে খুঁজতে শুরু করে, এবং এইটা তাকে এত বেশি প্রভাবিত করে ফেলে যে সে তার আশপাশে একটা আলাদা একটা দুনিয়া সে আবিষ্কার করে বসে। দেখেন, একটা গ্রামে ঘুটঘুটে অন্ধকার, যেখানে গাড়ি যায় না, ট্রেন যায় না, তো ওই যে ট্রেন থেকে, গাড়ি থেকে, বাস থেকে মানুষগুলো নামার পরে 2 কিলো, 4 কিলো, 6 কিলো, 10 কিলো রাস্তা ওই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে পায়ে হেঁটে চলে যায়, অভ্যাস। অথচ আপনাকে আমাকে যদি হুট করে বলা হয় ওই অন্ধকারের মধ্যে দিয়ে 2-3 কিলো হাঁটতে হবে, বুঝেন অবস্থাটা কি হবে? তো এই যে মনস্তাত্ত্বিক ব্যাপারগুলো, তো আমাদের অনেক পেশেন্টরাই হয় কি, সে আশপাশের এই ধরনের বিভিন্ন কথা শুনতে শুনতে সে এখন সবকিছুর মধ্যেই জিন জাদু খুঁজে পায়। আর এটা সবচেয়ে বেশি হয় আমাদের মা বোনেদের মধ্যে। আমাদের দেশে ওই যে
রুকিয়া একাডেমিক ভাবে শেখার যে ব্যাপারটা, এইটা সুন্দরভাবে খুব কম আছে। বেশিরভাগ রাকি এরা হচ্ছে 2-3 জন 5 জন সেলিব্রিটি টাইপের রাকি যারা হয়ে গিয়েছেন, মানে ফেসবুকে ভাইরাল, ওনাদের পোস্টগুলা পড়ে আর ওনাদের হচ্ছে ব্লগগুলা পড়ে আর পড়ে কি করে, ওইটার উপরে নিজেদের এলএমকে বানাইতে থাকে, একসময় নিজেরা কি সেজে যায়। আর কিছু মা বোনেরা আছে, এরা বিভিন্ন রুকিয়ার গ্রুপগুলোতে এরা যে অ্যাড হয়, এদের কোনো সমস্যাই ছিল না, অ্যাড হওয়ার পরে পড়তে থাকে যে অমুক ঘটনাটা এরকম, ওই ঘটনাটা এরকম। তো এইগুলা দেখতে একসময় নিজেকেও সে রিয়েলাইজ করতে শুরু করে যে আমারও মনে হয় সমস্যাটা জিনকেন, আমার মনে হয় বদনজর লাগছে, আমার মনে হয় অমুকের মুখ লাগছে। একটা সময় সে নিজেকে অসুস্থ বানায় ফেলে। এই জিনিসটা আমরা রুকিয়াতে যত রোগী দেখি, যত কঠিন জিনের রোগী হোক না কেন, জাদুর রোগী, এইগুলা আমাদের কাছে বিরক্ত লাগে না, কিন্তু এই প্যাটার্নের যারা এরা ওয়াসওয়াসায় পড়ে যায়, এইগুলো খুব বেশি ভোগায়। তো এই জন্য আমরা সবসময় বলি যে জ্ঞান অর্জন করা উচিত সঠিক পদ্ধতিতে। আপনি যদি সঠিক পদ্ধতিতে জ্ঞান অর্জন না করে ইউটিউব, ফেসবুক, ভূত এফএম এগুলা থেকে জ্ঞান অর্জন করেন, তাহলে আপনার পরিণতি খুবই খারাপ হয়ে যাবে। সেটা মূলত সাইকোলজিক্যালি বা মনস্তাত্ত্বিক ভাবে আপনি অসুস্থ হয়ে যাবেন, কিন্তু আপনি মনে করবেন কি যে আপনার উপর অনেক বড় জিনের আসর হয়ে রয়েছে ইত্যাদি। তো এই জিনিসগুলো স্পষ্টভাবে বুঝতে হবে। দ্বিতীয়ত আরেকটা হচ্ছে উদ্বেগজনিত বিষয়টা কেমন, ধরেন রুকিয়া শুরু করা হয়েছে, এক পেশেন্ট খুব লাভ দিচ্ছে, খুব ঝাপাঝাপি করছে, আর উনিও রাকি সাহেব ছবি তুলে পোস্ট করে দিছে। আমাদেরকে আপনারা দেখবেন যে এত পেশেন্ট আমাদের নববী হেলথ কেয়ারে আলহামদুলিল্লাহ প্রতিদিন দেখা হচ্ছে। আমরা কোনো পেশেন্টকে পণ্য বানিয়ে ব্যবসা করি না। একটা আছে কেউ নিজের থেকে যে আমি রিভিউ দিব, ঠিক আছে দেন, কিন্তু কেউ একটা যে ঝাঁকাঝাঁকি কাঁপাকাঁপি ওইগুলাকে নিয়ে পোস্ট করে মানুষের ইমোশনকে গ্র্যাব করা, এটা আমরা কখনোই করি না। এইখানে যে ভুলটা হয় যে অনেক মানুষেরই স্নায়ু দুর্বল থাকে, তাদের নার্ভাস সিস্টেম দুর্বল হওয়ার কারণে, দেখেন একটা তেলাওয়াত দেখেন, وأوحينا إلى موسى أن ألق عصاك فإذا هي تلقف ما يأفكون স্বাভাবিক। وأوحينا إلى موسى أن ألق عصاك فإذا هي تلقف ما يأفكون وألق ما في يمينك تلقف ما صنعوا وألق ما في يمينك تلقف ما صنعوا إنما صنعوا كيد الساحر। এই যে ধাক্কা, এই আওয়াজটা তাকে কাঁপায় দেয়, অনেক সময় তার নার্ভ তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তো জোরে কাঁপাকাঁপি হইলেই ওর ভিতরে অনেক বড় জিন আছে, আর কাঁপাকাঁপি না হইলেই ওর মধ্যে জিনের সমস্যা টোটালি নাই। এই কনসেপ্টটাই সম্পূর্ণ ভুল একটা কনসেপ্ট। জাস্ট বোঝানোর জন্য আওয়াজটাকে একটু উঁচা নিচা করে শোনালাম, বুঝাইতে পারছি বিষয়টা। তো দেখা গেছে কি যে আপনি অমুক রাখির ব্যাপারে খুব বিলিভ শুরু করছেন যে উনি মহা রাখি, হইতে পারে আমার ব্যাপারে, আমার ভিডিও দেখেন, তো আমি আসলে ঘরের ভিতরে আসছি বা আমি একটু তেলাওয়াত করছি বা আমার একটু আওয়াজ শুনছেন, খুব রিয়াক্ট হইতেছে, আর আপনি আরেকজন সামনে বসে ওনাকে তেলাওয়াত করতেছেন, ওনার কোনো রিয়াক্ট ওইভাবে হচ্ছে না। এইটা উদ্বেগজনিত কারণে হয়। এর অর্থ এটা না যে আমার কামালিয়াত বেশি, আপনার কামালিয়াত কম। তো আমি বলছি না যে জিন থাকলে রিয়াক্ট করবে না, কিন্তু অনেক সময় স্নায়বিক কারণেও আমার আওয়াজেই একজন পেশেন্ট খুব বেশি রিয়াক্ট করবে, আবার সেম প্যাটার্নের রোগী কিন্তু আরেকজন পেশেন্টের রিয়াক্ট কি হবে, কম হবে। তো এইগুলাকে খুব সূক্ষ্মভাবে বুঝতে হবে, যেগুলা আগামীর আলোচনাতে আমরা বুঝবো ইনশাআল্লাহ, যে কোনটা মনস্তাত্ত্বিক সমস্যা, কোনটা উদ্বেগজনিত সমস্যা, আর কোনটা হচ্ছে বাস্তবিক পক্ষে জিন কিংবা জাদুকেন্দ্রিক সমস্যা। তাহলে এই আলোচনার অংশ থেকে আমরা দুইটা জিনিস
খুব কেয়ারফুলি বোঝা দরকার। একটা হচ্ছে আমাদের আশপাশে যা কিছু ঘটছে সবকিছুই জিনের সমস্যা এমনটাও মনে করা যাবে না। সবকিছুর পিছনে জাদু আছে, সবকিছুর মধ্যেই বদনজর আছে। কোথাও একটু পিঁপড়া বেড়ে গিয়েছে আর ওইখানে আমার অজান্তে তো একটু মিষ্টির রসও পড়তে পারে। কোথাও একটু পিঁপড়া বেড়ে গেলে ওই ঘরে জাদু আছে। ঘরে টিকটিকি বেড়ে গেছে, এটার লক্ষণ। যেগুলো করে ফেসবুক, ইউটিউব ইদানিং দেখা যায়। তো এইভাবে সবকিছুর মধ্যেই জিন, জাদু, বদনজর ইত্যাদি খুঁজে পাওয়া, প্যারানরমাল ইস্যুস খুঁজে পাওয়া, খুঁজে বেড়ানো, এটা একটা বাড়াবাড়ি। আবার অনেকে আছে আমি জিন বিশ্বাস করি না। ভাই, তুমি জিন বিশ্বাস না করলে তোমার ইমানই থাকবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জিনের কথা স্পষ্ট উল্লেখ করেছেন এবং আল্লাহ তাআলা একমাত্র শয়তানকে পরিচিত করিয়ে দিয়েছেন যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আবার শয়তান কি কিভাবে ক্ষতি করে এগুলো বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তো আল্লাহ তাআলা তারা কি কি ধরনের ক্ষতি করে এগুলো উল্লেখ করে দিয়েছেন। বদনজরের ব্যাপারে হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে আল আইনু হাক্কুন। জাদুর ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনের মধ্যে জানিয়েছেন ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন-নাসা সিহর। তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে স্পষ্টভাবে যে জিনিসকে জানিয়ে দিয়েছেন, এই জিনিসকে অস্বীকার করা কিংবা এই জিনিসকে নিয়ে অতিরঞ্জিত কোনো কিছু করা, এইটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কেউ যদি অস্বীকার করতে চায় তাহলে তার ঈমানই থাকবে না। তাহলে এটার ব্যালেন্স রাখতে হবে। যেটা জিন্নাতের সমস্যা ওটাকে আমরা জিন্নাত বলবো, যেটা জাদুর সমস্যা ওটাকে আমরা জাদুর সমস্যাই বলবো, আর যেটার মধ্যে জাদুর সমস্যা নেই কিন্তু লক্ষণ কিছুটা মিলছে, তো সবকিছুর মধ্যে জিন জাদু লাগায় দিয়ে আমরা সবাইকে জিন জাদুর রোগী বানায় ফেলবো, এটাও আমরা করব না। আমাদের ব্যালেন্স থাকতে হবে। আর এটা হবে কিসের দ্বারা? যখন আমি এই সবগুলা জিনিস, যে কোনটা মনস্তাত্ত্বিক, কোনটা উদ্বেগজনিত, কোনটা আসলে জিন জাদুর, এই সবগুলো বিষয় যখন আমি সুস্পষ্টভাবে শিখতে পারবো এবং আমি পেশেন্টের হিস্ট্রি নেওয়া থেকে নিয়ে ডায়াগনোসিসটা সুন্দর মতো করবো, ডায়াগনোসিস রুকিয়াটা, তখন আমি এই জিনিসটা শুদ্ধ সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত দিতে পারবো যে আসলে ওনার সমস্যাটা উৎস কি। আমার অনেক পেশেন্ট আছে যারা আমার কাছে আসার পরে আমি রুকিয়াই করিনি, 1-1.5 ঘন্টা কাউন্সিলিং করেছি, মূল জায়গা বুঝিয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ সুস্থ। যেমন একটা উদাহরণ দিয়ে আপনারা বুঝবেন। এক মেয়ে, সে বিভিন্ন সমস্যা তার হাজবেন্ড ওয়াইফের মধ্যে, সংক্ষেপে বলছি। তো উনি খুব মনে করতেছে যে ওনার লাইফের উপরে ওনার মার বদদুয়া লাগছে, ওনার মার বদদুয়া লাগছে। তো ওনার সাথে ওনার ছোট বোন আসছিল, আমি জিজ্ঞাসা করলাম, সবকিছু জিজ্ঞাসা করে তো আমি দেখলাম যে অ্যাকচুয়ালি ওনার কোনো দোষ নাই। তো আমি ওনারা জাস্ট এটা বললাম যে আচ্ছা দেখেন, বদদুয়া এটা খুব মারাত্মক, মার বদদুয়া হইলে তো কথাই নাই, কিন্তু আল্লাহ তাআলা তো জানেন না, আল্লাহ তাআলা তো ইনসাফওয়ালা। তো আল্লাহ তাআলা আপনার মা চাইলে বদদুয়া দিবে আর আপনি ধ্বংস হয়ে যাবেন, এতটা ইজিও না বিষয়টা। আপনি আমাকে এটা বলেন যে আপনি অপরাধী নাকি অপরাধী না? না হুজুর, আমি কোনো অপরাধ করি নাই, আমার মার স্বভাবই এটা। ছোট বোন বলতেছে যে আমার স্বভাবই এটা। মাগরিবের আজানের সময় পশ্চিম দিকে আজান হইতেছে, পশ্চিম দিকে মুখ করে তারে বদদুয়া দিছে যে তুই জীবনে কখনো সুখী হবি না, তো সংসার টিকবো না। তো সংসারে একটু টুকটাক কিছু একটা হয়েছে, সে একদম যে আমার সংসার আর টিকবে না। স্বামী স্ত্রী 4 মাস হয়েছে তারা আলাদা। আমি কোনো রুকিয়াই করি নাই, আমি কনসেপ্ট বুঝাইছি, শেষে বিদায় দিছি। 7 দিনের মাথায় আমি ঢাকা টঙ্গী যাচ্ছি রাস্তা দিয়ে, ওরা কোথা থেকে জানে
আয়সা ওর হাজবেন্ড আমাকে জড়ায় ধরছে, হুজুর কি হলো? তাকে দেখি যে সাথে বাচ্চাটা, ওদের বাচ্চা বুঝছি, বুলকাওয়ালি, আমি অনেকে বাচ্চার মা। ঠিক আছে। তো এই যে বিষয়গুলো এরকম অসংখ্য, আমি একটা উদাহরণ হিসাবে বললাম বোঝার জন্য, এরকম অসংখ্য বিষয় আছে যেগুলো অ্যাকচুয়ালি কি না জিন জাদুর বিষয় না, মানুষ একটা জিনিস বিশ্বাস করে নিজেকে অসুস্থ বানায় রেখে দেয়। তো এটাকে ইনসাফের সাথে, ভারসাম্যতার সাথে আমাদেরকে ডায়াগনোসিস করতে জানতে হবে, পৃথক করতে জানতে হবে যে কোনটা কি সমস্যা। আমাদের রুকিয়া ফিল্ডে বা আমাদের এই ফিল্ডে সবচেয়ে বড় বিপজ্জনক যে বিষয়টা, সেটা হচ্ছে ব্যক্তি পূজা। মানুষ অনেক সময় কোন ব্যক্তিকে বিশেষ ক্ষমতা সম্পন্ন ভাবতে শুরু করে, মনে করে অমুক গুরুজি, অমুক অদৃশ্য জানে, অমুক জিন নিয়ন্ত্রণ করে, অমুক খুব বেশি শক্তিশালী। এই ধরনের চিন্তাগুলো মানুষকে তাওহীদ থেকে বিচ্যুতি ঘটায়। তাওহীদের অংশ যেখানে আল্লাহ তাআলার থাকার কথা, আমার দিল যেখানে আল্লাহর দিকে ঝুঁকে থাকার কথা, ওই জায়গাটাকে ব্যক্তি দখল করে নেয়। এই বিষয়ে খুব বেশি সতর্ক থাকার দরকার। আমাদের দেশে মানুষ সামগ্রিকভাবে এই জিনিসটার মধ্যে ভুগতেছিল যে জিন্নাতের সমস্যা মানেই দৌড়াও কবিরাজের কাছে, তাবিজ লাগবে, জিন সাধক লাগবে, হাজিরা দেখা লাগবে, তুলারাশি লাগবে, জিন শরীরে উঠাইতে হবে, জিনের বক্তব্য। অথচ প্রত্যেকটা জিনিসই কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট না করে দিয়েছেন। ওয়ান্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি ফাযাদুহুম রাহাকা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জানাচ্ছেন, আপনি হাজিরা দেখতেছেন, কি করতেছেন? আপনি জিন্নাতের কথা বিশ্বাস করতেছেন, অথচ আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইউলকুনা সামআ ওয়া আকসারুহুম কাযিবুন। নবীজি হাদিসের মধ্যে বলে দিয়েছেন তারা 100টার মধ্যে 99টাই মিথ্যা বলে। অথচ আপনি এগুলোকে কামালিয়াত হিসাবে নিচ্ছেন, আর এগুলো যারা করে তাদেরকে পূজা করছেন, ভক্তি করছেন, কিন্তু ভক্তি করতে যে পূজার লেভেলে নিয়ে গিয়েছেন। কারণ গায়েব জানার ক্ষমতা তো আল্লাহ তাআলা কোনো মানুষকে দেয় নাই। তো এই জায়গাতে ব্যালেন্স হইতে হবে। এমনকি রুকিয়ার ক্ষেত্রেও অমুক রাখি, মহারাখি, অমুক রাখি, চরম কামেল, এগুলো ভাবা যাবে না। এমনকি আমার ব্যাপারেও না। আপনারা আমার কোর্সে অংশগ্রহণ করেছেন, আমার কথাগুলো শুনছেন, এই জন্য আমাকে বিশেষ একটা আসনে নিয়ে যাবেন, এটা মাথার মধ্যে এনেন না। এই অন্ধভক্তিটাকে পুরোপুরি ছেড়ে ফেলেন। আজকে নববী হেলথ কেয়ারের যাত্রাই শুরু হয় এই জায়গা থেকেই যে মানুষকে আগে তো আপনি সমস্যার সমাধান দিতে হবে। সমস্যার সমাধান না দিলে মানুষ কিভাবে আপনার থেকে নিবে? কারণ মানুষের কাছে 4-500 কবিরাজ, তাবিজ, এইগুলো অহরহ আছে, কিন্তু শুদ্ধভাবে রুকিয়া খুব কম আছে। যাও আমাদের দেশে রুকিয়া আছে, আলহামদুলিল্লাহ বেশ কয়েকজন আছে আমার ভাইয়েরা, তারা শরিয়া সম্মত ভাবে রুকিয়া করে, তাওহীদকে ঠিক রেখে রুকিয়া করে। কিন্তু অনেকেই আছে যারা রুকিয়া করছে কিন্তু এদের রুকিয়ার জ্ঞান খুবই কম। আর বেশিরভাগ রুকিয়াকে একটা বিজনেস মডিউলের উপরে নিয়ে গিয়েছে। একটা রোগীকে 5 সেশন, 8 সেশন, 10 সেশন, 20 সেশন, এই জায়গাগুলোকে সংশোধন করা, এটা খুব জরুরি ছিল, কিন্তু পেরে উঠছিলাম না। কেন? কারণ গুটি কয়েক লোক নিয়ে এত বড় সমস্যার সমাধান করা এটা সম্ভবপর ছিল না। আর আমাদের রুকিয়া ফিল্ডের মধ্যে যারা আছেন মাশাআল্লাহ, আমার সাথে সবার সম্পর্ক ভালো, যারা শুদ্ধতার উপরে আছেন, কিন্তু তাদের সবাইকে এক প্ল্যাটফর্মে আনা, এটা আল্লাহ তাআলা ছাড়া সম্ভব না।
যাই হোক, এগুলো নিয়ে আলোচনা আমরা এখানে আর করব না। আমার কথা হচ্ছে, আমাদের দেশে রুকিয়া চর্চা যখন থেকে শুরু হয়, তখন আমি দেখি যে আমাদের দেশে রুকিয়া চর্চা যারা করছেন তাদের মধ্যে আমাদের আহলে হাদিস ভাইরা, সালাফি ভাইরা, ওনাদের উপস্থিতি তুলনামূলক বেশি। কিন্তু আমাদের কওমি মাদ্রাসা থেকে যারা উলামায়ে কেরাম, এদের উপস্থিতিটা খুব কম। এবং এই জন্যই আমরা নববী একাডেমির যাত্রা শুরু করি, যাতে করে আমাদের কওমি উলামায়ে কেরাম অনেক বেশি পরিমাণে রুকিয়া শারঈয়া শেখার দিকে ধাবিত হয়। আলহামদুলিল্লাহ, এরই প্রেক্ষিতে আপনাদের সাথে এই যে আজকের এই বসা, আল্লাহ তাআলা আমাদের এই যাত্রাকে কবুল করেন। এবং আমার তো মনে চাই বাংলাদেশের প্রত্যেকটা মহল্লায় নববী হেলথ কেয়ারের সার্টিফাইড একজন রাকি উপস্থিত থাকেন। যদি এটা কোনোদিন হয়, ইনশাআল্লাহ আল্লাহ করবেন, সেই দিন রুকিয়াতে অনেক খরচও আর মানুষ বলতে পারবে না, আর রুকিয়ার নামে ভণ্ডামি বলার সুযোগ আর থাকবে না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের মাধ্যমেই আমার এই স্বপ্নকে পূরণ করবেন ইনশাআল্লাহ। তো আজকের দর্সের মূল আলোচনাগুলো মোটামুটি শেষ। আগামীকালকের দর্সে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব তাবিজ নিয়ে, হাজিরা নিয়ে, নেককার জিন কনসেপ্ট নিয়ে, কাশফ, অন্তর্দৃষ্টি খোলা ইত্যাদি টপিকগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। সঠিক দিক নির্দেশনা কোরআন এবং সুন্নাহ কি বলে বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমি শেষ একটা প্রশ্নের উত্তর দিয়ে, যেটা খুবই কমন প্রশ্ন এবং প্রত্যেকেই করেন, এটার উত্তর দিয়ে আজকের দর্স আমি শেষ করব ইনশাআল্লাহ। এই প্রশ্নটা হলো যে আমরা যারা রুকিয়া শেখার জন্য আসলাম, আমাদের নিজেদের হেফাজত এবং পরিবারের হেফাজত কিভাবে করব? প্রশ্নটা এক একজন এক এক ভাষায় করেন। কেউ বলেন যে, অনেকে বলে এগুলা কাজ করলে বাচ্চা কাচ্চার সমস্যা হয়, এগুলা কাজ করলে পরিবারের ক্ষতি হয়, এগুলা কাজ করলে শেষ বয়সে অসুস্থ হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ভাবে প্রশ্নগুলো আসে। তো আমি সবগুলো প্রশ্নকে এইভাবে দাঁড় করাইলাম যে আমরা নিজেদের হেফাজতের জন্য এবং পরিবারের হেফাজতের জন্য কি করতে পারি। কি করতে পারি বলার আগে আমি একটা কনসেপ্ট আগে ক্লিয়ার করি। আমাদের মধ্যে যে একটা মিসকনসেপ্ট তৈরি হয়েছে যে যারা জিন্নাতের চিকিৎসা করে এদের ক্ষতি হবে, এটা কেন হয়েছে জানেন? আপনাকে আবার সূরা জিনের ওই আয়াতটা খেয়াল করতে হবে, ওয়ান্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি। ইয়াউযু হওয়া দরকার ছিল বিরব্বিন নাস, বিরব্বিল ফালাকের কাছে, কিন্তু ইয়াউযুনা কোথায় যায় করে? বিরিজালিম মিনাল জিন্নি, জিন সাধনা করে জিন্নাতের মাধ্যমে সে উপকৃত হওয়ার চেষ্টা করে, কিন্তু কি রেজাল্ট আসে? ফা জাদুহুম রাহাকা, এই জিনেরা তাদের ভয় ভীতিকে আরো স্থায়ী করে দেয়, বাড়ায় দেয়। আর একটা জিনিস মাথায় রাখবেন যে জিন কেন পৃথিবীর কোনো কিছুই স্বার্থ ছাড়া কারো উপকার করে না। তো জিনরা তো স্বার্থ ছাড়া কারোর কোনো উপকার করে না। তো এই যে যারা জিন সাধনা করে, একটা সময় পর্যন্ত যতদিন শরীর চলে ইত্যাদি, ততদিন জিনেদের মাধ্যমে কাজ করে যাচ্ছে। কিন্তু যখন যে এই জিন যেই তাকাজাগুলো তাকে দিয়ে পুরা করাইতো, যে সমস্ত গুনাহগুলা করাইতো, গোপন গুনাহগুলা, এইগুলা সে এখন আর ওইভাবে আঞ্জাম দিতে পারতেছে না, তখন এই জিন্নাত তো আর কি করে না, তাকে সাপোর্ট দেয় না। আবার অনেক সময় হয় কি যে এই জিন থেকে শক্তিশালী অন্য আরেকটা জিন, মাখলুক, তো মাখলুকের শক্তির তো লিমিটেশন আছে। সে একটা জিন সাধনা করে কিছুদিন কাজ করেছে, কিন্তু তার জিনের থেকেও শক্তিশালী কোন জিন এর মুখোমুখি হয়েছে, তার জিনের সাইজ করে দিল, সম্ভব কিনা? এখন আসেন রুকিয়াতে আমরা কি করি। রুকিয়াতে আমরা জিনের সাথে কোন ধরনের ডিলিং করি না, জিন সাধনা ইত্যাদির তো প্রশ্নই আসে না। আমাদের সম্পর্ক একমাত্র আল্লাহ তাআলার কাছে, একমাত্র আল্লাহ তাআলার সাথে।
তো আল্লাহ তাআলার সাথে যখন আমি আশ্রয় চাবো, তখন আমার আশ্রয়টা কি হবে? আল্লাহ তাআলা যদি আমাকে আশ্রিত করেন, তাহলে দুনিয়ার অন্য কারোর ক্ষমতা নেই যে আমার ক্ষতি করবে। হাদিসের মধ্যে কিছু দোয়া শেখানো আছে, যেমন আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোনটা 3 বার, কোনটা 7 বার, কোনটা 10 বার বা 100 বার, নিয়ম আছে প্রত্যেকটার। সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি, এই যে কয়েকটা জিনিস বললাম, এইগুলাও যদি আপনি পাবন্দির সাথে করেন, তাহলে কি হবে? এইগুলা পাবন্দির সাথে করলে আল্লাহ তাআলা আপনাকে হেফাজতে রাখবেন। আপনার ইয়াকিন যত করা হবে, আল্লাহ তাআলার হেফাজতের বলয় আপনি তত বেশি পাবেন। এখন আপনি বলতে পারেন, এটা তো এখন নাইলে ঠিক আছে, আমি রেগুলার আমল করলাম, কিন্তু বার্ধক্যে, হাদিসের মধ্যে এসেছে কোন ব্যক্তি যুবক বয়সে যখন ইবাদত করে, কোন ইবাদতে ইস্তেকামতের সাথে করে, বার্ধক্যে যখন সে এই ইবাদত গুলো করতে পারে না, তখন তার আমল নামায় প্রত্যেকটা আমল, যৌবনে যে আমলগুলো সে ইস্তেকামতের সাথে করত, প্রত্যেকটা আমল কবুল আমল তার আমল নামায় লেখা হইতে থাকে। সুবহানাল্লাহ। তো বার্ধক্যে আপনি যদি জোয়ান অবস্থায় যতদিন শক্তি আছে, ইস্তেকামতের সাথে এই কয়েকটা আমল, আমি বলি না যে সারা দিন আমল করতে থাকেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, কয়েকটা আমল নিজের জন্য একদম পাবন্দির সাথে করে নেন, যেটা আমার কখনোই ছুটবে না। সফরে হোক, ইকামতে হোক, ঘরে থেকে হোক, বাহিরে থেকে হোক, কখনোই যেন আমলগুলা না ছুটে। কয়েকটা আমল ঠিক করে নেন, এনাফ। আর বার্ধক্যে আপনার নামে যখন কবুল আমল লেখা হইতে থাকবে, তখন এইটার ফাজাইল আল্লাহ তাআলা দিবে, আখিরাতের ফাজাইল। দুনিয়ার ফাজাইল যে হেফাজত, জিন জাদু থেকে হেফাজত, এটা আল্লাহ তাআলা দিবেন না। তো আল্লাহ তাআলা আপনাকে যৌবনেও হেফাজতে রাখবেন, আল্লাহ তাআলা আপনাকে বার্ধক্যেও হেফাজতে রাখবেন ইনশাআল্লাহ। তবে যদি আপনি একদিকে রুকিয়াও করেন, আমালও করেন, আবার গুনাহেও লিপ্ত হন, স্বেচ্ছায় কবিরা গুনাহে লিপ্ত হন, একটা হচ্ছে ভুল ক্রমে গুনাহের জন্য তো তওবা আছে, কিন্তু ইচ্ছা করে প্ল্যানিং করে গুনাহ করেন আপনি, তাহলে ভাই আজকের দর্শের পরেই বিদায় নেন। আপনি যতক্ষণ গুনাহ থেকে, কবিরা গুনাহ থেকে নিজেকে পৃথক করতে পারছেন না, ততক্ষণ পর্যন্ত আপনি আর সামনে আগানোর প্রয়োজনীয়তা নেই। আশা করি বুঝতে পেরেছেন, কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই লিখবেন। আমাদের দর্শগুলাতে নিয়ম হচ্ছে আপনি প্রতিদিন প্রশ্ন করবেন, কোনো সমস্যা নেই, যত বেশি প্রশ্ন করবেন আমরা তত খুশি। তবে আজকে 10 থেকে প্রশ্ন করবেন, এর বাহিরে অন্য কোনো চিন্তা, আপনি যেগুলো আজকে